ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমাদের টপিক হচ্ছে এডিটিং ওয়ার্কবুক। একটা ওয়ার্কবুককে এডিট করতে গেলে অনেক রকমভাবে কাজ কিছু করতে হয়। তো আজকে আমরা যে টপিকগুলো আলোচনা করব সেগুলো হচ্ছে কাট কপি পেস্ট, ইনসার্ট রো, ইনসার্ট কলম, ইনসার্ট সেল, আর ডিলিট রো, ডিলিট কলম, ডিলিট সেল। তাহলে আজকে মূলত এই তিনটি টপিক নিয়ে আমরা আলোচনা করব। পরবর্তী টপিকগুলো আমরা নেক্সট ভিডিওতে ডিসকাশন করব। আমরা আগের ক্লাসে এক্সেলের বেসিক কিছু অপারেশন নিয়ে আলোচনা করেছিলাম। যদি তোমরা ওই ভিডিওটা না দেখে থাকো তাহলে প্রিভিয়াস ভিডিওটা একটু দেখে নিও, যাতে পরবর্তী ক্লাসগুলো তোমাদের বুঝতে সুবিধা হয়। আজকে আমরা এক্সেলে কপি পেস্ট অপশনটি দেখব। এক্সেলে কোনো ডেটাকে যদি কপি করে যদি অন্য কোনো সেলে পেস্ট করতে চাই তাহলে কপি পেস্ট পদ্ধতিটি অবলম্বন করতে হয়। এখানে দেখো যে রিতা আর 45 এই যে দুটি ডেটা আছে, এই ডেটা দুটোকে আমি সিলেক্ট করে কপি করব এবং অন্য কোনো সেলে পেস্ট করব। তো কপি করতে গেলে হোম রিবনের অন্তর্গত কপি অপশনে ক্লিক করলে সিলেক্ট করা ডেটাটি অর্থাৎ রিতা এবং 45 কপি হয়ে যাবে। এটা আমরা কিবোর্ডের সাহায্যে করতে পারি। এরপর যেই সেলের মধ্যে সিলেক্ট করা বা কপি করা ডেটাটা পেস্ট করতে চাইছি সেই সেলে ক্লিক করার পর পুনরায় হোম রিবনের অন্তর্গত পেস্ট কমান্ড অপশনে গিয়ে ক্লিক করলে সিলেক্ট করা ডেটাটি পেস্ট হয়ে যাবে। এখানে কপি পেস্টে যেটা ব্যাপারটা দাঁড়াচ্ছে যে যেই ডেটাকে আমরা কপি করছি সেই ডেটাটা অরিজিনাল লোকেশনে থাকছে এবং যেখানে পেস্ট করছি সেই জায়গাটাও থাকছে। অর্থাৎ এখানে অরিজিনাল লোকেশন এবং ডিজায়ার লোকেশন দুটো জায়গাতেই কিন্তু ডেটাটা থেকে যাচ্ছে। আরেকভাবে দেখা যাক, রেজিস্ট্রেশন নাম্বার, নেম, ইংলিশ, বেঙ্গলি, ম্যাথ, এই ডেটাগুলোকে আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করলাম এবং A10 সেলে গিয়ে কন্ট্রোল ভি পেস্ট করে ডেটাগুলোকে পেস্ট করলাম। এক্সেলে কপি পেস্টের মতো কাট পেস্ট পদ্ধতি আমরা ব্যবহার করতে পারি। এক্সেলে যে ডেটাটাকে আমরা কাট করে পেস্ট করব সেই ডেটাটাকে আগে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার পর কিবোর্ডের সাহায্যে কন্ট্রোল এক্স কি প্রেস করে ডেটাটাকে কাট করে নেওয়া হবে, অথবা হোম রিবনের অন্তর্গত কাট অপশনে ক্লিক করতে হবে এবং যেখানে ডেটাটাকে আমি পেস্ট করতে চাইছি সেখানে সেলটাকে সিলেক্ট করে অর্থাৎ একটি সেলে ক্লিক করে হোম রিবনের অন্তর্গত পেস্ট বটনে ক্লিক করতে হবে, অথবা কিবোর্ডের সাহায্যে কন্ট্রোল ভি প্রেস করে লেখাটাকে আমরা পেস্ট করতে পারি। এবার দেখো লেখাটাকে কাট করে যখন পেস্ট করলাম তখন B2 ঘরে যে অশোক ডেটাটা ছিল সেটা এখানে চলে আসছে। আমি যদি এই ডেটাটাকে পুনরায় কাট করে আবার আগের স্থানে নিয়ে যেতে চাই তাহলে ডেটাটাকে কাট করে আবার B2 সেলে গিয়ে পেস্ট অর্থাৎ কন্ট্রোল ভি করলে ডেটাটা সেই জায়গায় পেস্ট হয়ে যাবে। এক্সেল শিটে কি করে এক বা একাধিক রো ইনসার্ট করা যায় সেটা আমরা এবার দেখব। এক্সেলের যেখানে আমি রো ইনসার্ট করতে চাইছি সেই রো হেডারের উপরে আমাকে মাউসের সাহায্যে রাইট ক্লিক করে রো ইনসার্ট করতে পারি, অথবা রিবনের সাহায্য নিয়েও আমি রো ইনসার্ট করতে পারি। তো দেখা যাক এখানে দুটো রেকর্ড আছে, অশোক আর সুমিতা। আমি চাইছি অশোক এবং সুমিতার মাঝখানে একটা লাইন অর্থাৎ একটা রো ইনসার্ট করতে। তাহলে সেক্ষেত্রে সুমিতার যে রো এর মধ্যে রয়েছে অর্থাৎ 3 নম্বর রো হেডার, তার উপর রাইট ক্লিক করব। রাইট ক্লিক করলে একটা লিস্ট দেখতে পাবো, সেখানে ইনসার্ট বলে একটা কমান্ড আছে। এই ইনসার্ট কমান্ডে ক্লিক করলে সুমিতার ঠিক আগে একটি রো ইনসার্ট হয়ে যাবে, অর্থাৎ অশোক এবং সুমিতা দুটো রো এর মাঝখানে একটা নতুন রো ইনসার্ট হবে। দেখো অশোক আর সুমিতার ঠিক মাঝখানে একটা রো ইনসার্ট হয়ে গেল।
ঠিক একই প্রসেসে আমি মাল্টিপল রো ইনসার্ট করতে পারি, অর্থাৎ একই সময় একের অধিক রো ইনসার্ট। এখানে রিতা এবং মিতা এই যে দুটো রেকর্ড আছে, এদের ঠিক আগে আমি একটা করে রো ইনসার্ট করতে চাইছি। তাহলে আমাকে কি করতে হবে না, রিতা যে রেকর্ডে রয়েছে, যে রো হেডারে রয়েছে, অর্থাৎ 5 নম্বর রো হেডার, সেখানে ক্লিক করব। এবং মিতা রয়েছে 8 নম্বর রোয়ে, সেখানে আমি কন্ট্রোল কি প্রেস করে 8 নম্বর রো হেডারকে চুজ করব। তারপর রাইট ক্লিক করে ইনসার্টে ক্লিক করব। তাহলে দেখা যাবে, দেখো রিতা এবং মিতার ঠিক আগে একটা করে রো ইনসার্ট হয়ে গেছে। এই দুটো প্রসেস আমরা মাউসের সাহায্যে করলাম, রাইট ক্লিক মাউসের সাহায্যে। তাছাড়াও আমরা রিবনের সাহায্য নিয়ে করতে পারি। সেক্ষেত্রে আমরা হোম রিবনের অন্তর্গত সেল কমান্ড গ্রুপের মধ্যে রয়েছে ইনসার্ট। এই ইনসার্টে ক্লিক করলে আমরা দেখতে পাবো ইনসার্ট রো। এই ইনসার্ট রোয়েতে ক্লিক করেও আমরা এক বা একাধিক রো ইনসার্ট করতে পারি। তবে সেক্ষেত্রে আমাকে রো হেডার আগে চুজ করতে হবে, যেখানে আমি নতুন রো ইনসার্ট করতে চাই। এক্সেলে রো ইনসার্ট করার পদ্ধতির মতো আমরা কলম ইনসার্ট করতে পারি। এক্সেলের রো ইনসার্টের মতো আমরা এখানেও এক বা একাধিক কলম ইনসার্ট করতে পারি। ওয়ার্কশিটে যে স্থানে কলম ইনসার্ট করতে হবে, সেই কলমের হেডিংয়ে ক্লিক করেই কলমটিকে আগে সিলেক্ট করতে হবে। এই পদ্ধতিটা কিন্তু রোয়ের ক্ষেত্রেও এবং কলমের ক্ষেত্রেও একই জিনিস, যে সিলেকশনটা আগে করতে হবে। এখানে দেখো যে নেম আর ইংলিশের মাঝখানে আমি চাইছি একটা কলম ইনসার্ট করতে। তাহলে নেম রয়েছে আমার বি কলম হেডিংয়ের মধ্যে এবং ইংলিশ রয়েছে সি কলম হেডিংয়ের মধ্যে। তো ইংলিশের আগে যদি আমি একটা কলম ইনসার্ট করতে চাই, তাহলে ইংলিশের যে হেডিংটা রয়েছে সি, অর্থাৎ কলম সি এর উপর রাইট ক্লিক করে ইনসার্টে ক্লিক করলে দেখো লেফট সাইডে একটা কলম ক্রিয়েট হয়ে গেছে, অর্থাৎ নেম আর ইংলিশের মাঝখানে একটা নতুন কলম সৃষ্টি হয়েছে। অর্থাৎ এখানে নতুন যে কলমটা হলো তার হেডিং হয়ে গেল সি। ঠিক এই প্রসেসের মাধ্যমেও আমরা একাধিক কলম ইনসার্ট করতে পারি। তো একই প্রসেস, যে একাধিক কলম ইনসার্ট করতে গেলে যে কলমের আগে আমাকে কলম ইনসার্ট করতে হবে তার হেডিংগুলোকে সিলেক্ট করতে হবে। যেমন ধরা যাক যে এখানে যে ইংরেজি যে সাবজেক্টটা রয়েছে, অর্থাৎ তার কলম হেডিং হচ্ছে সি, এবং ধরা যাক যে সায়েন্সের যে কলমটা রয়েছে তার হেডিং হচ্ছে গিয়ে এফ। আচ্ছা, এফ। এবার ইংলিশ এবং সায়েন্সের কলম হেডিং অর্থাৎ সি আর এফ এর উপর সিলেক্ট করে রাইট ক্লিক করে ইনসার্ট করলাম। এক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে যে একাধিক কলম সিলেক্ট করতে গেলে আমাকে কিবোর্ডে কন্ট্রোল কি প্রেস করে সিলেক্ট করতে হবে। এবার দেখো, যখন আমি রাইট ক্লিক করে ইনসার্ট করলাম, তখন ইংরেজির আগে অর্থাৎ লেফট সাইডে একটা কলম এবং সায়েন্সের লেফট সাইডে একটা কলম অটোমেটিকলি তৈরি হয়ে গেছে, এবং সেখানে আমি আমার প্রয়োজনীয় ডেটাগুলো ইনসার্ট করতে পারি। মাউসের সাহায্য ছাড়াও আমরা মেনুর সাহায্য নিয়েও কিন্তু একাধিক কলম ইনসার্ট করতে পারি। সেটা হোম রিবনের অন্তর্গত সেল কমান্ড গ্রুপে যেতে হবে। সেল কমান্ড গ্রুপে গেলে ওখানে আমরা একটা ইনসার্ট বটন দেখতে পাবো। এই ইনসার্ট বটনে ক্লিক করলে ইনসার্ট কলম বলে একটা অপশন পাবো। এই ইনসার্ট কলম অপশনে ক্লিক করলে আমরা কলম ইনসার্ট করতে পারবো। ইনসার্ট সিট কলমস। এইভাবে আমরা এক বা একাধিক কলম ইনসার্ট করতে পারি। ডিলিট রো। এখানে আমরা এক বা একাধিক রোকে আমরা মাউসের সাহায্যে ডিলিট করতে পারি বা মেনুর সাহায্য নিয়েও ডিলিট করতে পারি। যে রোকে ডিলিট করতে হবে সেই রোয়ের হেডিংকে আগে সিলেক্ট করতে হবে। এখানে সুমিতা রেকর্ডের হেডিং হচ্ছে 3 নম্বর রো হেডিং। 3 নম্বর রো হেডিং এর উপর রাইট ক্লিক করে ডিলিট অপশনে ক্লিক করলে সুমিতার রেকর্ডটি দেখো মুছে গেছে। ঠিক একইভাবে একের অধিক রোকেও আমরা ডিলিট করতে পারি। একের অধিক রোকে ডিলিট করতে গেলে আমাকে কন্ট্রোল কি সাহায্য নিয়ে একাধিক রো হেডিংগুলোকে সিলেক্ট করতে হবে। এখানে দেখো অশোক, রীতা আর দীপক, এই 3টি রো বা রেকর্ডকে আমি যদি ডিলিট করতে চাই, তাহলে অশোকের 2 নম্বর রো হেডিং, রীতার 4 নম্বর
এবং দীপকের 6 নম্বর এই রো হেডিংগুলো আমি কন্ট্রোল কি প্রেস করে সিলেক্ট করলাম। এরপর এর উপর রাইট ক্লিক করলে একটা লিস্ট পাবো, সেখান থেকে ডিলিট অপশনে ক্লিক করলে সিলেক্ট করা রেকর্ডগুলি বা রোগুলি ডিলিট হয়ে যাবে। তারপর ডিলিটে ক্লিক করাতে রেকর্ড 3টি ডিলিট হয়ে গেল। এই পদ্ধতিটা আমরা মাউসের সাহায্যে যেমন করলাম, আমরা চাইলে আবার মেনুর সাহায্য নিয়েও করতে পারি। সেক্ষেত্রে একই পদ্ধতি, যে রোকে ডিলিট করতে হবে সেই রোয়ের হেডিংকে ক্লিক করে সিলেক্ট করা হলো। তারপর হোম রিবনের অন্তর্গত সেল কমান্ড গ্রুপে গিয়ে ডিলিট বলে একটা অপশন দেখতে পাবো। এই ডিলিট অপশনে ক্লিক করলে ডিলিট সিট রো বলে একটা অপশন পাবো। এই ডিলিট সিট রোতে ক্লিক করে আমার সিলেক্ট করা রোটি ডিলিট হয়ে যাবে। দেখো, যখন আমি ওখানে ডিলিট অপশনে গিয়ে ডিলিট সিট রোতে ক্লিক করলাম, তখন রিতার যে রেকর্ডটি ছিল সেটি ডিলিট হয়ে গেল। এইভাবে আমরা একাধিক রোকেও ডিলিট করতে পারি। এক্ষেত্রে মনে রাখতে হবে, যেই রোকেই আমি ডিলিট করি না কেন সেই রোকে আগে সিলেক্ট করে নিতে হবে। এক্সেলে রো ডিলিট করার মতো কলম ডিলিট করার পদ্ধতিটাও একই। যে কলমকে ডিলিট করতে চাইবো সেই কলমের হেডিং এর উপর রাইট ক্লিক করতে হবে। এখানে বাংলা যে কলমটা রয়েছে, অর্থাৎ ডি কলমের মধ্যে বাংলা সাবজেক্টের নাম্বারগুলো রয়েছে, সেটাকে ডিলিট করতে গেলে ডি কলমের উপর রাইট ক্লিক করে ডিলিট অপশনে ক্লিক করলে ডি কলমের তথ্য অর্থাৎ বাংলা মার্কসের তথ্যগুলো ডিলিট হয়ে যাবে। ঠিক একইভাবে একের অধিক কলমকেও আমরা ডিলিট করতে পারি। সেক্ষেত্রে আমরা একের অধিক কলমকে সিলেক্ট করতে গেলে কন্ট্রোল কি প্রেস করে সিলেক্ট করতে হবে। এখানে ইংলিশ আর হিস্ট্রি দুটো রয়েছে সি কলম আর আই কলমের মধ্যে, অর্থাৎ সিতে ক্লিক করার পর কন্ট্রোল কি প্রেস করে আই কলমের উপর ক্লিক করলে দুটো কলম সিলেক্ট করা হয়ে যাবে। এরপর রাইট ক্লিক করে ডিলিট অপশনে ক্লিক করলে ইংলিশ আর হিস্ট্রির রেকর্ডগুলো মুছে যাবে। এইভাবে এক বা একাধিক কলমকে আমরা ডিলিট করতে পারি। এটা আমরা মেনুর সাহায্য করতে পারি। যদি আমি বাংলা সাবজেক্টের নাম্বারগুলোকে মুছতে চাই, তাহলে বাংলা আছে ডি কলমে, ডি কলমটাকে সিলেক্ট করার পর হোম রিবনের অন্তর্গত সেল কমান্ড গ্রুপের মধ্যে ডিলিট বলে একটা অপশন পাবো। এই ডিলিট অপশনে ক্লিক করলে আমরা ডিলিট কলম বলে আরেকটি অপশন পাবো। তাতে ক্লিক করলে আমরা কলমটি ডিলিট করতে পারবো। এখানে দেখো লেখা আছে ডিলিট সিট কলম। এই ডিলিট সিট কলমে ক্লিক করলে কলমটি ডিলিট হয়ে যাবে। এই পদ্ধতির সাহায্য নিয়েও আমরা এক বা একাধিক কলমকে ডিলিট করতে পারি। কিন্তু মনে রাখার বিষয়, একের অধিক কলমকে সিলেক্ট করতে গেলে কিবোর্ডের কন্ট্রোল কি প্রেস করে একাধিক কলমকে সিলেক্ট করতে হবে।